একটি ঈদ শেষ হয়ে এখন চলছে কোরবানি ঈদের পরিকল্পনা। ঈদ বিনোদন মানেই সাকিব খানের সিনেমা মুক্তি। এই ঈদেও তার ব্যতিক্রম হবে না। তোড়জোড় চলছে রায়হান রাফির নতুন সিনেমা তুফান নিয়ে। নায়িকা নির্বাচন হলেও ভিলেন কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। সবাইকে অবাক করে দিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চলের নাম। গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা তুফানের। অভিনেতা সাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। মাঝে ঘোষণা দেয়া হয় এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এবার তুফানের আরেকটি তথ্য নিয়ে হচ্ছে আলোচনা, কেননা তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ করে একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক, সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্য ভালো কিছুই হবে। তুফান সিনেমাটি প্রযোজনা করেছে SBF বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম দম, আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। দম সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফানে সাকিব ভাইয়ের সাথে সাথে উনাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের। SBF-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্রা সোনি বলেন, চঞ্চল চৌধুরীর সাথে এর আগে OTT কন্টেন্টে কাজ হয়েছে। অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলে, চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করছি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।